কুরবানি ঈদকে সামনে রেখে স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, মহাসড়কের কি খবর রয়েছে আপনার কাছে, কেমন দেখছেন ভিড়, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঈদের শেষ সময়ে কিন্তু মানুষ কিন্তু ঘরে ফিরছেন ঈদ করার জন্য, এবং এই মুহূর্তে আসলে অনেকটাই কিন্তু মহাসড়ক কিন্তু স্বাভাবিক অবস্থায় যানবাহনগুলো চলছে, এবং কিছুক্ষণ আগেও কিন্তু এই মহাসড়কে অনেকটাই ধীর গতিতে, অর্থাৎ যানবাহনে কিন্তু ব্যাপক চাপ ছিল। অর্থাৎ ভোর থেকেই কিন্তু এই মহাসড়কে কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে সেখান থেকে কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয় এবং গাড়ির কিন্তু অনেকটাই চাপ বেড়ে যায়, এবং বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 14 কিলোমিটার জুড়ে কিন্তু ব্যাপক যানজট এবং যানবাহনের ধীর গতি সৃষ্টি হয়। অর্থাৎ শেষ সময় কিন্তু অনেকটাই মহাসড়কে যারা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন বিভিন্ন যানবাহন করে। এবং আপনি জানেন যে এই মহাসড়কের পৃথক ঘটনায় কিন্তু 4 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো কমপক্ষে 3 জন, এবং এই মহাসড়কে এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু আসলে ভোর থেকেই এই যানবাহন চাপ কিন্তু বেড়ে যায়। এবং যেহেতু সেই সময় আসলে কুরবানি ঈদ, অনেকটাই কিন্তু যে বিশেষ করে ট্রাক, বাস এবং বিভিন্ন যে ব্যক্তিগত যে যানবাহন, সেই যানবাহন করে কিন্তু তারা যাচ্ছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে ঈদ করার জন্য এই উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু শেষ সময় আসলে ঈদ যাত্রা করে যাচ্ছেন, এবং বিভিন্ন এই মহাসড়কে কিন্তু অনেকটাই যানবাহনের বিভিন্ন জায়গায় কিন্তু ধীরগতি রয়েছে। বিশেষ করে আসলে টুলপালা, বঙ্গবন্ধু সেতু টুল প্লাজার এলাকায় কিন্তু সেখানে কিন্তু অনেকটাই যানবাহনের চাপ আমরা শুনেছি। তো পুলিশ প্রশাসন দিক থেকে আসলে তা চেষ্টা করছেন যে এই মহাসড়ক দিয়ে যারা তারা চলাচল করছেন তাদেরকে নিরাপত্তার মাধ্যমে আসলে তাদেরকে এই ঈদ যাত্রায় করবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রা নিয়ে সর্বশেষ। আতিক, আপনাকে ধন্যবাদ। এবার সাভার থেকে মহাসড়কের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সাভারের সড়কের অবস্থা কি, সবশেষে খবর আমাদেরকে জানাবেন। ইশাত, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের যে গুরুত্বপূর্ণ মোড় বাইপাল মোড়ে আছে। আপনাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের প্রবেশদ্বারকেই বলা হয় এই বাইপাল মোড়কে। আপনাকে যদি জানিয়ে রাখি যে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু একের পর এক চাপ কিন্তু বেড়েই চলেছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু অনেক কারখানায় ছুটি হয়ে গেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সকালের চাইতে কিন্তু এখনকার চাপ অনেকটা বেশি, এবং যে যেভাবে পাচ্ছে কিন্তু তারা তাদের গ্রামের বাড়ি যাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকটি কাউন্টারে এবং বাস স্টপেজে দেখতে পাচ্ছি যে প্রচুর লোক কিন্তু অপেক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত বাসের জন্য, এবং অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবহন কাউন্টার মাস্টারদের কথা অভিযোগ করেছে যে তারা কিন্তু ভাড়া বেশির কথা বলছে, ভাড়া বেশি আদায় করে নিচ্ছে এমনটি কিন্তু জানাচ্ছে অনেক যাত্রীরা। এবং আমরা কিন্তু কাউন্টার মাস্টারদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছে না এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা দেখতে পাই যে অনেক গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে মোড়গুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা হাতে নিয়েছে যাতে নির্বিঘ্নে মানুষ তাদের দেশের বাড়িতে যেতে পারে। আমরা যতটুকু দেখেছি যেটা আবদুল্লাপুর থেকে যে
বাইপাস যে রাস্তাটা, এই রাস্তাটায় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু যানজটের নাকাল থাকতেছে, কারণ বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ চলমান থাকায় এই রাস্তাটা অনেকটা সরু হয়ে গেছে, যার ফলে বাড়তি একটি চাপ মানুষের পোহাতে হচ্ছে। কিন্তু সব মিলিয়ে কিন্তু মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আশুলিয়ার বাইপাল মোড় থেকে ইসরাত। শাহিন, আপনাকে ধন্যবাদ। এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল হোসেন মহাসড়কের আরো খবর জানাতে। বিল্লাল, আপনার কাছে কি খবর রয়েছে, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনি জানেন যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক হয়ে প্রতি বছরই ঈদযাত্রায় পূর্ব দক্ষিণ অঞ্চলের 16টি জেলার মানুষের যাতায়াত ঘটে। তো আজকে সকাল থেকে আমরা এই মহাসড়কে এসে দেখেছি রাজধানী ছেড়ে এই মহাসড়কের মানুষ কিন্তু মহাসড়কে বাড়ি ফিরছেন এবং রাজধানীর পাশ থেকে অর্থাৎ সাইনবোর্ড থেকে শুরু করে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এবং কাঁচপুর থেকে 2500-এর পুরিন্দা বাজার এলাকা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং যাত্রীরা কিন্তু বারবার অভিযোগ করছেন নির্ধারিত সময়ে তারা বাস পাচ্ছেন না, অর্থাৎ সকাল 8টার বাস বেলা 12টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তারা পাচ্ছেন না। একই সঙ্গে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যে ভাড়া 300 টাকা সে ভাড়া কিন্তু আজকে 400 থেকে 450 টাকা, এমন বাড়তি ভাড়াও কিন্তু নেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো কিন্তু যাত্রীরা আমাদেরকে সকাল থেকেই করে আসছেন। তবে মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজটের খবর কিন্তু আমরা পাইনি, যদিও ঢাকা সিলেট মহাসড়কের রূপসী, বরপা, বরাবো এসব এলাকাতে প্রায় কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই সড়কটি 2 লেন এবং সড়কে 4 লেন নির্মাণের কাজ চলছে, বাহনগুলো যত্রতত্র চলাচল করে, ফলে এখানে কিন্তু প্রায় ছোট ছোট যানজট সৃষ্টি হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে তারা কাজ করছেন এমনটা জানিয়েছেন এবং যাতে করে বড় ধরনের কোনো যানজট সৃষ্টি না হয় সেই লক্ষ্যে তারা কাজ করছেন এমনটা জানিয়েছেন। তবে ঢাকা সিলেট মহাসড়কের সাইনবোর্ড থেকে পুরো এলাকা জুড়ে কিন্তু তেমন কোনো ধরনের বড় ধরনের যানজটের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একেবারে স্বাভাবিকভাবেই যানবাহনগুলো চলাচল করছে, শুধুমাত্র মেঘনা টোল প্লাজা এলাকাতে পশুবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনের কারণে কিছুটা গাড়ির বাড়তি চাপ রয়েছে এমনটা কিন্তু আমরা দেখেছি। এর বাইরে আসলে মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে পারছেন। হাইওয়ে পুলিশের শিমডাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক শরফুদ্দিন আহমেদ আমাকে জানিয়েছেন তারা কিন্তু এই ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের পুরো এলাকা জুড়ে নারায়ণগঞ্জের অংশে 1000-এর বেশি পুলিশ সদস্য মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন, যাতে করে মানুষ নির্বিঘ্নে হয়রানি এড়িয়ে ভোগান্তি এড়িয়ে বাড়ি ফিরতে পারেন। আর নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী হীরাবাইন আমাকে জানিয়েছেন আজকে কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন, অর্থাৎ যারাই মহাসড়কে যাত্রীদের ভোগান্তির কারণ হবেন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেবেন, এমন অভিযোগগুলো যদি তারা পান তাহলে তারা কিন্তু সে ধরনের আইনি ব্যবস্থা নেবেন এমনটা কিন্তু জানিয়েছেন। তো বলা যায় আজকে সকাল থেকেই শুক্রবার সাপ্তাহিক যে ছুটি এবং ঈদের ছুটি একই সঙ্গে হওয়ার কারণে কিন্তু মানুষ কিন্তু বাড়িমুখী হচ্ছেন এবং উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিকেলের পর থেকে এই চাপ আরো বাড়বে এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ইশরাত, এই ছিল আমার কাছে দুটি মহাসড়কের সবশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন।